আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্লগটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বন্ধুরা, প্রথমেই ভিডিওর শুরুতে আপনাদেরকে ঘরের কাজকর্ম দেখাবো। সকাল থেকে আমি কি কাজ করেছি তো সেগুলোই শেয়ার করছি। তো আমি আজকে পর্দাগুলো ভেবেছি যে রুমের যত পর্দা আছে দুইটা রুমে এবং দরজার পর্দাগুলো সব খুলে তারপর আমি ওয়াশ করে দেখাবো আপনাদেরকে। ওয়াশ করব, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখনও ওয়াশিং মেশিন কিনিনি। আমার বাসায় কোনো ওয়াশিং মেশিন নেই। আমি কিন্তু সমস্ত কাজ কিন্তু নিজের হাতেই করি। তো বন্ধুরা, পর্দাগুলো অনেক দিন হয়ে গিয়েছে ধোয়া হয় না, তো নোংরা হয়ে গিয়েছে। সেজন্য ভাবলাম যে আজকে নামিয়ে ধুয়ে ফেলি, নাহলে বৃষ্টির দিন এমনিতেই আরও দেরি হয়ে যাবে ধুতে। তো সেজন্যই কিন্তু পর্দাগুলো খুলে আজকে ধোয়ার জন্য আমি ডিটারজেন্ট পাউডার প্রথমেই আমি বোলের মধ্যে গুলিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এই পর্দাগুলো আমি ধুয়ে নিব। আসলে এই পর্দাগুলো ধুতে তেমন একটা কষ্ট হয় না। কাছাকাছি মানে কেচে তো ধুতে হয়ই, হাতে যেহেতু ধুতে হয়। আর তাছাড়া আমার বাসায় বড় বড় চাদর, আমি আমার যেহেতু বেডটা অনেক বড়, বিছানাটা অনেক বড়, বিগ সাইজের, তো চাদরগুলোও আমি বিগ সাইজের কিনি। আর ভালো ভালো চাদর কিন্তু ওইগুলো কিন্তু অনেক ভারী হয়। আর এই পর্দাগুলোও, তো এই পর্দাগুলো আরামদায়ক আছে, ময়লা সহজেই উঠে যায়। এখনও আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজানোর সাথে সাথেই কিন্তু পাউডারের গুঁড়া দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভিজানোর সাথে সাথেই কিন্তু ময়লাগুলো একদম উঠে যায়। একটু দেরি হয় না বা ধুতে বেশি কষ্ট হয় না, কিন্তু কেচে তো নিতেই হয়, যেহেতু ওয়াশিং মেশিন নেই, এভাবেই আমাকে ধুতে হয়। সেজন্য আমি কিছুক্ষণ আমি ডিটারজেন্টে দিয়ে তারপর আধা ঘন্টা পরে আমি কেচে নেব। তো বন্ধুরা, সমস্ত পর্দাগুলোই কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। কিছুক্ষণ ময়লা ভালো করে উঠতে থাকুক। তো সুন্দর করে পর্দাতে কিন্তু অনেকগুলো ময়লা হয়ে গিয়েছিল, একদম কালো কালো ময়লা। তো এগুলো কিন্তু আমি একটু কেচে কিছুক্ষণ পরেই ধুবো। তো বন্ধুরা, আজকে শুধু আমি পর্দাগুলোই কেচে নিব। তো আগামীকালকে আবার আমি দুইটা বেডের যে চাদরগুলো আছে ভারী ভারী, ওগুলো আমি ওয়াশ করব। কারণ একসাথে করলে তো বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, শুকানোর সমস্যা আছে। তাছাড়া সবগুলো পর্দা ধুয়ে দিচ্ছি, বারান্দায় শুকাবো। তো সেজন্য এখন জায়গারও প্রয়োজন আছে। তো বারান্দার মধ্যে যদি সমস্ত পর্দাগুলো শুকিয়ে নিই বা ধুয়ে ছড়িয়ে দিই, তারপরে আর মানে বড় বড় চাদর ছড়ানোর মতো জায়গা থাকবে না। সেজন্য কিন্তু আমি পর্দাগুলো শুকিয়ে নিলেই আজকে, তারপরেই আমি আগামীকালকে আবার বিছানার যে চাদরগুলো আছে ভালো সুন্দর, আমার ওই অনেক পছন্দের চাদরগুলো, তো সেগুলো আমি ধুয়ে দিব। আর এই পর্দাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছিলাম। নিজের হাতে মানে হচ্ছে মানে অর্ডার দিয়ে বানিয়েছি। তো এই পর্দাগুলো 6টা পর্দা, 2 জানালায় 4টা এবং দরজাতে 2টা। তো আমার আরও কিছু পর্দা প্রয়োজন ছিল, কিন্তু আমি 6টা পর্দাই বানিয়েছিলাম। দরজা তো 3টা, এর জন্য পর্দা আরও লাগতো। তো যাই হোক, পরে আবার আমি নিয়ে আসবো গিয়ে। তো এই পর্দাগুলো কিন্তু আমার অনেক পছন্দের। আমি কালার পছন্দ করি, পর্দা পছন্দ করে তারপরে বর্ডার দিয়ে তারপর বানিয়ে নিয়ে এসেছিলাম। আর রিংগুলোও আমি পছন্দ করে তারপর দিয়েছি। তো যাই হোক, পর্দাগুলোও আমার অনেক পছন্দের। আর প্রত্যেকটা বেডের যে বিছানার যে চাদর, মানে প্রত্যেকটা বেডের যে চাদর, বেডশিট, সেগুলোও আমার অনেক অনেক প্রিয়। প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে বেছে বেছে তারপরে কিন্তু নিয়ে আসি। শুধু তাই না, ঘরের সমস্ত জিনিস আমার নিজের হাতের কেনা, নিজের পছন্দের অনুযায়ী ঘুরে ঘুরে বেছে বেছে তারপরে কিন্তু কিনি। আপনারা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন আধ ঘন্টা হয়ে গিয়েছে, সেজন্য আমি এখন পর্দাগুলোকে কেচে নিচ্ছি। আস্তে আস্তে করে পর্দাগুলো কাচলে কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা উঠে যায়। আর এগুলো এমনিতেই ভিজালেই এই পর্দাগুলো এত ভালো যে আমি কি বলবো। আমি কিন্তু আমার পছন্দের পর্দাগুলো কিনে আমার অনেক ভালো হয়েছে। আর কাচতেও বেশি মানে শক্ত না, আরামই আছে।
তো এগুলা ভিজালেই ময়লাগুলো উঠে যায়, ভিজালেই ময়লাগুলো সুন্দর করে উঠে যায়। তারপর কাচলে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু একদম ফকফকা হয়ে যায়। বন্ধুরা, একটু সময় নিয়ে ভালো করে কেচে নিচ্ছি। আজ মনে হয় আমি 2-3 মাস পর পর্দাগুলো কাচলাম। তো পর্দা জিনিসটা এটা আসলে সবসময় কাচা যায় না আসলে। আর এটা আয়রন করতে অনেক টাকা লাগে। লন্ড্রিতে এক একটা পর্দার জন্য কিন্তু 50 টাকা করে দিতে হয় আয়রন করার জন্য, যেহেতু আমি বাসায় আয়রন করি না কোনো কাপড় চোপড়, তো সেজন্য। তো বাসায় আয়রন করলে অবশ্য বাজারে গিয়ে আর দোকানের থেকে গিয়ে আয়রনটা করতে হতো না। আসলে আমি আয়রন করার তেমন একটা নাই, স্পেস নাই বাসায়। তো তারপরও করা যেতে পারতো, কিন্তু একটু লিক হয় আয়রনটা আমার, সেজন্য আমি আর আয়রন করি না বাসার মধ্যে। তো বন্ধুরা, ভালোভাবে আমি কেচে নিচ্ছি, একদম হাতে কেচে নিয়েও তারপরেও পা দিয়ে একটু আরও ভালোভাবে একটু কেচে নিচ্ছি। তো এভাবে কিন্তু ভারী ভারী জিনিস আপনারা কেচে নিতে পারবেন। বড় বড় কাঁথা, কম্বল এভাবে কেচে নিলে কিন্তু ময়লাগুলো অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি একটু এভাবেও কেচে নিলাম পা দিয়ে। তো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত বহু কাজই করে থাকি আমরা সংসারী মেয়েরা, পরিশ্রমী মেয়েরা সমস্ত কাজ নিজের হাতে করে থাকি। বিশেষ করে আমি কাজের বুয়া ছাড়া বা কোনো রকম হেল্প ছাড়া সংসারে বিন্দু পরিমাণ হেল্প করার মতো আমার আসলে কেউ নেই। 4টা বাচ্চা, 2টাই মেয়েই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, আর 2জন ছেলে পড়াশোনা করতেছে, একজন ক্লাস 5 এবং একজন ক্লাস 6-এ। তো সমস্ত কাজই তো সকাল থেকে রাত পর্যন্ত করে থাকি, কিন্তু সমস্ত কাজ শেয়ার করার মতো সময়ও থাকে না, আর সমস্ত কাজ শেয়ার করা যায়ও না। কত কাজই করে থাকি, ঘর মোছা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, প্রতিদিন ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া তো আর প্রতিদিন শেয়ার করা যায় না। প্রত্যেক দিনই কিন্তু এগুলা দৈনন্দিন জীবনের কাজকর্ম। দৈনন্দিন জীবনে বহু কাজই আমরা করে থাকি, কিন্তু প্রত্যেকটা কাজই কি আমরা শেয়ার করতে পারি বা শেয়ার করা সম্ভব? প্রতিদিনই ঘর মুছি, প্রতিদিনই কাপড় চোপড় ধুই, প্রতিদিনই কিন্তু ঘর ঝাড় দেই, বিছনা পরিষ্কার করি, বিছনা ঝাড় দেই, রান্না করতেছি, হাঁড়ি পাতিল মাজতেছি, প্রত্যেকটা জিনিসই। তো কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা, 2-একটা জিনিস। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিন্তু পর্দা কাচা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু সবগুলো পর্দাই ধুয়েছি আজকে, সবগুলো পর্দাই কেচেছি। তো আপনাদের সাথে কিছুটা অংশ শেয়ার করলাম। তো এখন আমি পর্দাগুলোকে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে 3 বার ধুয়ে নিব। তো 3 বার করে পানি পাল্টে তারপর কিন্তু আমি ধুয়ে নিব। তো তারপর আমি বারান্দায় ছড়াইয়া দিব। তো বারান্দায় শুকিয়ে যাবে, ছড়িয়ে দিলে বারান্দায় আমি তার টেনে নিয়েছি, তো সেখানে আমি ছড়িয়ে দিব। তো বন্ধুরা, এগুলা কিন্তু পানি নিজে নিজে ছড়িয়ে যায়, মানে ঝরে যায় পানি তাড়াতাড়ি। আর এখান থেকে কিন্তু চিপে পানি ফেলতে হয় না। পর্দার মধ্যে পানি চিপে ফেলা যায় না বা ফেলতে হয় না। এটা কিন্তু এভাবেই কিন্তু পানি ধুয়ে তারপরে ধুয়ে রেখে দিলে অথবা ছড়িয়ে দিলে সাথে সাথে পানিগুলো পড়ে যায়, আর তারপর পানি পড়ে গিয়ে তারপর কিন্তু শুকিয়ে যায়। তো একদিনের মধ্যে কিন্তু আমার পর্দাগুলো শুকিয়ে যাবে। আমি এখন ধুয়ে দিচ্ছি সারাদিন সারা রাতে, তারপর কিন্তু এক রাতের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে পর্দাগুলো শুকিয়ে যাবে। তো আমি কিন্তু বারান্দায় সমস্ত পর্দা ছড়াইয়া দিছি, 6টা পর্দা এখানে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের কাজকর্মগুলো এভাবেই করে নিতে পারেন। আর যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো সহজ, দিয়ে দিবেন, ওয়াশিং মেশিনে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা তরমুজ দেখাচ্ছি আপনাদেরকে। আজকে যে বাজারগুলো নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সাথে দেখাবো। তো আজকে নিয়ে এসেছি 12 কেজি ওজনের একটা তরমুজ। দেখেন কতটা সুন্দর, কতটা লাল এবং বাল্লা। তো বন্ধুরা, এই তরমুজটা কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, তো ভাবলাম যে এত বড় একটা তরমুজ নিয়ে খেয়ে দেখি। আর বিশেষ করে বড় বড় তরমুজগুলাই কিন্তু ভালো হয়। আমি আজকে নিয়ে এসেছি 12 কেজি ওজনের একটা তরমুজ। যেমন মিষ্টি তেমন লাল তেমন বাল্লা হয়েছে।
আর অন্যান্য দিনেও আমি এই পর্যন্ত অনেকগুলো তরমুজ কিনে নিয়ে এসেছি। প্রত্যেকটা তরমুজই একদম মিষ্টি, বাল্লা এবং লাল পড়েছে, ভালো পড়েছে। আর খেতেও কিন্তু খুবই আর কি সুস্বাদু হয়েছে। আর এখানে নিয়ে এসেছি 3 কেজি টমেটো এবং 1 কেজি শসা। টমেটোগুলো নিয়েছে 30 টাকা করে, আর শসাটা নিয়েছে 40 টাকা করে। তো বন্ধুরা, তরমুজটা আমি কিছুটা অংশ কেটে তারপর বাচ্চাদের দিয়েছি, ওরা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই হলো আমার 2 ছেলে, বড়জন হচ্ছে ওমর আর ছোটটা হচ্ছে আলী। 2 ভাই মিলে তরমুজ খাচ্ছে। ওরা কিন্তু খুবই পছন্দ করে এসব জিনিস। আর সমস্ত ফলই কিন্তু আমি ওদেরকে এনে দিই, সিজনিং ফল। প্রত্যেকটা মৌসুমি ফল বাচ্চাদের খাইয়ে থাকি। আর কিছুদিন পর আম আসবে, পাকা আম। প্রতিদিনই কিন্তু আমার ঘরে আম থাকবে। বিশেষ করে আমাদের সবার ঘরেই আম থাকে, আর আমার ঘরে একটু বেশিই থাকে। তো বাচ্চারা পছন্দ করে সেজন্য। তো এজন্য আমার একটু বেশি করে আম নিয়ে আসতে হয়। যাই হোক বন্ধুরা, তো আমি আজকে যে মাছগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব। তো রান্না করব, এখানে আমি 1 কেজি নিয়ে এসেছি ট্যাংরা মাছ, আর নিয়ে এসেছি একটা শোল মাছ, একদম জ্যান্ত। ট্যাংরা মাছও জ্যান্ত আর শোল মাছও জ্যান্ত। এই মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপর কিন্তু পরিষ্কার করে তারপর রান্নাবান্না করব দুপুরে। তো পারলে আপনাদের সাথে শেয়ার করব কিছুটা অংশ। আজকের বাজার থেকে কিন্তু এই সবজি আর মাছগুলো নিয়ে এসেছি, আর 1 হালি লেবু এনেছিলাম। আর সব সময় আমি নিজের হাতেই কিন্তু বাজার করে থাকি। আর তারপর রান্নাবান্না শেষে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি মার্কেটে গিয়েছিলাম আজকে কেনাকাটা করার জন্য। কিছু কেনাকাটা করার ছিল। তো আমার হাজব্যান্ড সিঙ্গাপুরে থাকে, তার কাছে লোক যাবে, সেজন্য আমার কিছু জিনিস দেওয়ার ছিল। তো সেজন্যই কিন্তু আমি একটু মার্কেটে গিয়েছিলাম। তো বন্ধুরা, সেই ভিডিও আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমি মার্কেটের ভিডিওগুলো না শেয়ার করে আমি কিছু কেনাকাটা করেছি যে সেটাই আমি শেয়ার করছি। তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব এখন। তো বন্ধুরা, যা যা নিয়ে এসেছি মার্কেট থেকে প্রত্যেকটা জিনিসই আপনাদের সাথে এখন শেয়ার করব একটা একটা করে। তো প্রথমে আমি এই ব্যাগটা দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাগটা, এরকম 2টা ব্যাগ আমি কিনেছি আজকে। তো এই ব্যাগগুলো পার্টি ব্যাগ, অনেক দিন ধরেই আমার ভীষণই পছন্দের ছিল। তো এই ব্যাগগুলো আমি নিয়ে এসেছি। এগুলো আসলে মেয়েদের জন্য নিয়ে এসেছি, 2 মেয়ের জন্য পার্টি ব্যাগ। তো এই ব্যাগগুলো কিন্তু অনেকটাই মানে সুন্দর, দেখুন কত চিকচিক করছে, মানে খুবই চকচকে লাগে পার্টি ব্যাগ। তো পার্টিতে গেলে এই ব্যাগগুলো কিন্তু অনেক মানে ভালো লাগে ব্যবহার করলে। তো এরকম আমি 2টা ব্যাগ নিয়ে এসেছি। কালারগুলো, এটা কিন্তু একটা কালার, আর আরও একটা কালার আছে সাদা, সাদার মধ্যে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। 2টা ব্যাগ 2 রকমের, 2 জনের জন্য 2টা ব্যাগ নিয়ে এসেছি। আর এই চেনটা কিন্তু লাগালে কিন্তু তারপরে মানে সাইড ব্যাগ হয়ে আর কি সাইডে ইউজ করা যায় কাঁধে। তো সেটা আমি পরে দেখাবো। তো সাদা ব্যাগটা আপনারা দেখতে পাবেন এখন। এই যে সাদা কালারের ব্যাগটা, কোন ব্যাগটা বেশি সুন্দর লাগে আপনারা একটু কমেন্টে বলবেন। কোন ব্যাগটা আপনাদের বেশি পছন্দ হয়েছে, কোন কালারটা বেশি ভালো লেগেছে। এরকম 2টা ব্যাগই কিন্তু একই রকম, সেম এক রকম দেখতে, একই ডিজাইনের, কিন্তু কালার আলাদা। কোন কালারটা বেশি ভালো, কোন কালারটা আপনাদের বেশি পছন্দের বলবেন। আমার কিন্তু 2টাই খুবই পছন্দ। এইটা প্রথমে আমি সাদাটাই নিয়েছি, তারপর আমি নিয়েছি গোলাপি কালারটা। তো সব পছন্দের আগে, সব কিছু পছন্দের আগেই কিন্তু সব কালারের আগেই আমার সাদাটাই বেশি প্রিয়, সাদাটাই আগে পছন্দ হয়ে যায়। আর আমার ঘরের বেশিরভাগ জিনিসই কিন্তু সাদা, একদম ফ্যান থেকে শুরু করে, বিছনার চাদর থেকে শুরু করে, কাচের জিনিস থেকে শুরু করে, সমস্ত আমার পোশাক আশাক থেকে শুরু করে বেশিরভাগ, এবং মেয়েদের পোশাক আশাক, ছেলেদের মেয়েদের বেশিরভাগই কিন্তু আমি হোয়াইট কালারটাই বেছে নিই। যাই হোক, এখন আমি নিয়ে এসেছি 2টা মেয়েদের গেঞ্জি, 2 মেয়ের জন্য 2টা গেঞ্জি নিয়ে এসেছি। দেখুন কতটা সুন্দর,
মানে অনেক কিউট কিন্তু গেঞ্জিগুলো। তো এই দুইটা গেঞ্জি নিয়ে এসেছি। দুইটা গেঞ্জি আমার পছন্দ হয়েছে, সফট একদম। তো মেয়েরা এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে। তো সেজন্যই ওদেরকে নিয়ে মানে কিনে দিয়েছি। গরমের সময় বাসায় এগুলো ব্যবহার করবে, তো সেজন্যই কিনে দিয়েছি। যাই হোক, তো আর বাকিগুলো আপনারা এখন দেখতে পাবেন। তো আর এখন দেখবেন দুইটা টপস, দুইজনের জন্য দুইটা টপস নিয়ে এসেছি। আসলে ছোটোবেলা থেকে আমি দুই বোনের জন্য একই রকম জিনিসপত্র কেনাকাটা করে থাকি। জামা হোক, ব্যাগ হোক, জুতা হোক, একদম সেম জিনিস, সেম কালারেরও হয় অথবা ডিফারেন্ট কালারের হয়। তো আমি কিন্তু বেশিরভাগই একই রকম কালারের জিনিস নিই। এই যে দুইটা টপস একই রকম, তো অন্য কালারের একটাই কালারের বা আরেকটা অন্য কালারের নেওয়া যেত। এটা মাঝে মাঝে হয়ে থাকে দুই রকমের দুইজনের কালার, বেশিরভাগই একই রকম কালারের হয়ে থাকে, একই রঙের, একই ডিজাইনের এবং সেম আর কি সাইজ। তো এখন একটু এক সাইজ ছোটো বড়ো কিনতে হয়। আর টপসগুলো তো আমি সেম সাইজেরই নিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে বলবেন। আর এখন নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আমানত শাহ লুঙ্গি। এটা কিন্তু ফিক্সড প্রাইস একদম, আর টপসগুলোও ফিক্সড প্রাইস। আমি কিন্তু ফিক্সড প্রাইসের দোকান থেকেই সব কেনাকাটা করি একদম। আমি সারা জীবনে শাড়ি বলেন, যে কোনো জিনিসই বলেন, ফিক্সড প্রাইসের দোকান থেকেই কিনি। তো এই লুঙ্গিটা কিন্তু 850 টাকায় নিয়েছি। তো আমার শাহ লুঙ্গি 6 হাতের একদম বড় সাইজ, সব থেকে বড় সাইজের লুঙ্গি। তো আমি কিন্তু এটা অনেক পছন্দ করে নিয়ে এসেছি ঝুরিয়ে দেখে। আর কালারটা আমার অনেক প্রিয়, মানে ভালো লেগেছে। তো এখন নিয়েছি দুইটা বেডশিট নিয়েছি। তো আমি কেন জানি না, যখনই আমি মার্কেটে যাই একটা দুইটা বেডশিট নিয়ে আসি। আমার আলমারিতে যে কত বেডশিট, এখনও পর্যন্ত অনেক বেডশিট আছে যেগুলো আমি কোনো দিন বিছাইনি এখন পর্যন্ত। যেমন কিনেছি তেমনই রয়ে গেছে এখনও প্যাকেটে। তো এমন আমি কিন্তু প্রচুর বেডশিট কিনি আমার বাসায়। আমার হাজব্যান্ডও বলে যে তুমি আলমারি ভরা বেডশিট, তোমার এত বেডশিট। তো যাই হোক, এগুলা কিন্তু আমি সবগুলোই কিন্তু আমি হোমটেক্স, মানে আমার জীবনের প্রথম চাদরটাই ছিল হোমটেক্সের। তো এই দুইটা চাদর নিয়ে এসেছি 2200 টাকা, হ্যাঁ 2200 টাকায়। তো একটা নিয়েছে 1000 আর একটা নিয়েছে 1200। তো এখানে একটা চাদর আপনারা দেখলেন স্টেপের মধ্যে কিনেছি। তো আরেকটা দেখবেন আপনারা। তো দুইটা চাদর দুই রকমের নিয়েছি। এই চাদরটা 1200 টাকা, দুইটার সাথেই দুইটা মানে বালিশের কভার আছে। তো আমার কিন্তু দুইটা চাদরই অনেক পছন্দ হয়েছে, তাই দুইটাই নিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন, কোনটা বেশি আপনাদের ভালো লেগেছে। আমার দুইটাই ভালো লেগেছে। আর আমার প্রত্যেকটা চাদরই আমার কাছে অনেক প্রিয় আর অনেক পছন্দের। তো সেই জন্যই আমি চাদরগুলো কিনে তারপরে ব্যবহার করি। তো চাদর লাগেও আমার ঘরের মধ্যে বেশি। আর বাচ্চারা যেহেতু দুষ্টামি মানে লাফালাফি করে, এমনিতেই বাচ্চারা অনেক শান্ত, সমাজের অন্যান্য বাচ্চাদের তুলনায় আমার বাচ্চারা কিন্তু অন্যরকম। সবসময় শান্ত, সবসময় ঘরে থাকে, চুপচাপ থাকে, পড়াশোনা নিয়ে থাকে। এই তো দুইজনের আবার ইউনিভার্সিটির পরীক্ষা আছে, বড় দুই মেয়ের ইউনিভার্সিটির পরীক্ষা আছে। ওরা আবার ওদের মতো থাকে, ওরা আবার যখন পরীক্ষা আসবে তখন পরীক্ষা দিবে। আর এই শাড়িটা আমি হঠাৎই মার্কেটে গেলাম আর এমনি আমি নিয়ে আসলাম, সামনে বৈশাখ। বন্ধুরা, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।